এই দেখো আমার ঠাকুরপো কানা মাছে খেলছে। হাই করো। হ্যালো গাইস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। ওষুধ খাচ্ছি, ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছি, মোটামুটি ভালো আছে এই আর কি। আর আজকে চলে আসলাম আমি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিওর সাথে। দেখো কথা বলতে বলতে আটকে যাচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সঙ্গে সঙ্গে খুব ঝটপট করে সাবস্ক্রাইবটা করে নাও, যাতে আমি যাতে তোমাদের সবার ফ্রেন্ড হয়ে যেতে পারি, তোমরা যাতে আমার ফ্রেন্ড হয়ে যেতে পারো তার জন্য। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলো ঠিক আছে, আর বেশি বকবক করবো না। চান টান করে ছাদে এসেছি। ছাদে এসে দেখি ছাদের লন্ডভন্ড অবস্থা। দেখো হাওয়ায় সব উড়ে গেছে, মানে উড়ে সব নিচে পড়ে গেছে। আমি তাকাতেও পারছি না, এতটাই রোদ। দেখো নিচে মাদুর বিছিয়ে সব রোদে দিয়েছি। দেখো আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। আর ছাদে এসেছি, রোদ আবার ঠান্ডা লেগেছে, সবাই জানো চোখটা কীরকম জ্বলছে। যাই হোক, তো চান করে এসছি, তো সব কাজবাজ মোটামুটি কমপ্লিট। বর আবার স্কুলে গেছিলো, বড়ও এসছে। আর কি বলবো, তো এই জামা কাপড় টাপড় সব এখন নিতে এসছি। আর একটু বাদে আমার সেই দেওরটা আসবে। কদিন আগেও তোমরা ভিডিওতে দেখেছো আমার দেওর, সে এসছিল, মানে আপন দেওর না, বাড়ির পাশের দেওর, তবে আপনের থেকেও বেশি ভালো সম্পর্ক ওদের সঙ্গে আমাদের, আর আমার বরের সঙ্গে ওর। তো তার সঙ্গে আমার একটা মামি শাশুড়ি আসবে। তো এই দুজন আসবে, একটু বাদেই ওরা চলে আসবে। আর রান্না বান্না আমাকে কিছুই জানানো হয়নি, সকাল থেকে ওরা কিচ্ছু বলেনি যে ওরা আসবে। তো মানে অল্প করে কিছু ভাত বসিয়ে দেবো এখন প্রেশার কুকারে, বেশি টাইম লাগবে না। আর সকালবেলা মাছের ঝোল করেছিলাম আর শাক ভাজা করেছি, এই দিয়ে সকালবেলা খেয়েছি, কারণ শরীর ভালো না তো, আবার সেদ্ধ দিয়েছিলাম, তার জন্য বেশি কিছু করিনি। আর ওরা আসবে জানলে হয়তো কিছু করতাম বেশি, তো পরে জেনেছি। তো ভাবছি যে ডিমের অমলেট করব আর একটু ডাল করব, আর মাছের ঝোল আছে, শাক ভাজা আছে, এতেই হয়ে যাবে। আর যেহেতু থাকবে রাতে বা কালকে তো একটা কিছু হবেই, যাই হোক। তো এই জন্য আর কি এখন নিচে যাব, নিচে গিয়ে একটু ঘরদোর গোছাবো, তারপর ওরা আসবে, তারপরে তারপর ভাতটা চাপাতে হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। আর কি বলবো, তো চলো নিচে যাই, ওরা কখন আসে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, নিচে আসার খানিকক্ষণ পরেই দেখি ওরা সবাই চলে এসছে। তো ওরা এসে ফ্রেশ হয়ে নিয়েছে, ফ্রেশ হয়ে নিয়ে দেখো মামি চেঞ্জও করে নিয়েছে, দেওরটাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে দেখো সবাই মিলে একটু গল্প করছে, কারণ অনেক দিন পর দেখা তো, খুব গল্প গুজবে মেতে আছে। আর আমি কি করব বলো তো, ওরা এসছে, রান্না বান্না তো মোটামুটি যা করার করেছি, সব তো বললাম। এখন দেখো ডিমের অমলেটটা করছি। তো ডিম সবগুলো একবারে ফেটিয়ে নিয়ে অমলেট করব, একসাথেই করে নেব সবগুলো ডিম। আর মাছের ঝোল আছে, ডাল আছে, ডিমের অমলেট আর শাক ভাজা আছে। এই হচ্ছে আজকের খাবার। তো এটাই এখন করা হচ্ছে, তারপর সবাইকে খেতে দেব। তো দেখো সব আমি নিচে নামিয়ে নিয়েছি, একবারে সবাই খেতে বসবো বলে। তো মামিকে বললাম হাই বলতে, মামি আবার হাই বলছে আর হাসতে লজ্জা পাচ্ছে। তো সবাই মিলে মেঝেতেই এখন জানা জন্য। দেখো জানা খাচ্ছে, মুখে নাও সবাইকে একটু দেখিয়ে দাও তুমি কিভাবে খাও। একটু মাছ মুখে নাও, নিয়েছো? দেখো জয়ী এখনও ঘুম থেকে আজকে ওঠেনি, তার জন্য ভাবলাম আমিও একসাথে বসেই পড়বো। তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো এখন পুরো চলে এসেছি সন্ধ্যের টাইমে। কারণ দেখো মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে সব কাজবাজ মেটাতে আমার সন্ধেই হয়ে গেছে। আর জয়ীকে খাওয়াতে তো প্রচণ্ড লেট হয়, তো সব কিছু করার পর আর টাইম পাইনি, তাই সন্ধ্যে থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি। এই দেখো আমি চা নিয়ে বসে পড়েছি। আর এই দেওর আর বর একটু বাইরে যাবে, বিকেলে কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছে করলো স্ন্যাক্স, তার জন্য বর আনতে যাচ্ছে, দেখি কি নিয়ে আসে। আর রাতেও বললো খাওয়া দাওয়াটা মানে বাইরে থেকেই খাবার নিয়ে আসবে, রাতের খাবার, তো দেখি কি নিয়ে আসে। এ হচ্ছে আমার মামি শাশুড়ি। বলো তো কথা বলো। কেউ না, ভিডিও হচ্ছে।
খাও, চা খাও, চা খাও, অসুবিধা নেই। ওই দেখো ছোট ডাকছে, ছোট হাই করে দাও। হাই, হাত নাড়াচ্ছে। একটা উঁচু করো, হাতটা উঁচু করে টাটা দিয়ে দাও। পারে, টাটা। চা খাও, চা খাও। না না, এই বিস্কিট ইয়ে দেয় না, এই চকলেট দেয় না মা, চকলেট দেয় না। ওইখানে রাখো, ওই থালার এক পাশে রাখো। এই তো গুড গার্ল। না না, চা তো এই দেখো বর আর দেবর বাইরে থেকে চলে এসছে, খাবার নিয়ে এসছে। কি নিয়ে আসলো দেখো, মোমো নিয়ে এসছে। মোমো, স্যুপ তোমরা দেখতে পাচ্ছ, আমি থালায় সাজিয়ে নিয়েছি। আজকের মোমোর পিসগুলো সাইজগুলো বেশ বড় বড়ই আছে, খেতেও খুব দারুণ ছিল। তো দেখো এখন আমরা খাবো, তাই থালায় সব মোমোগুলো একসাথে আমি ঢেলে নিয়েছি। আর এই প্যাকেটে দেখতে পাচ্ছ রাতের জন্য তরকারি, মানে বর বলেছে রাতে তন্দুরি রুটি খাওয়ার কথা, কিন্তু আসলে লকডাউনের জন্য দোকান এখন 7টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, তো তার জন্য তন্দুরি রুটিটা আর পায়নি। এক রেস্টুরেন্ট থেকে রুমালের রুটি পেয়েছে আর হচ্ছে তরকারি পেয়েছে, তো সেটাই নিয়ে এসছে। তো সেটাই মানে রুটিটা পরে আনবে, তরকারিটা আগে এনে দিয়ে গেছে। তো বর আবার খেয়ে চলে গেছে, বর আর দেবর একটু সময় দাঁড়িয়ে খেয়ে ওরা আবার বাইরে চলে গেছে। এখন আমি আর মামি, জানা, জয় সবাই মিলে খেতে বসে গেছি। দেখো জয়ী তেমন কিছু খায় না, স্যুপটা খুব ভালোবাসে, তো স্যুপটা দেখো চামচ দিয়ে অল্প অল্প করে খাচ্ছে। আর তারপর আমি খাচ্ছি, দেখো হাঁটছি আর খাচ্ছি, কি আর করা যাবে, এক জায়গা বসে খাওয়ার আর উপায় নেই। কারণ বড় মেয়ে ছোটো মেয়ে মানে দুষ্টুমি করে, তো বড় মেয়েকে খেতে দিলে তার জন্য ও দেখো ঘরে নিয়ে এসছে, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে দরজা চাপিয়ে। তাই ওকে একটু তোমাদেরকে দেখালাম। আর ছোট ওইদিকে ওর ঠাম্মির কাছে বসে রয়েছে। তো এরপরে কি করব বলো তো, এরপরে সব কিছু ঘরদোর একটু গোছানো গাছানো আছে, খেয়ে দিয়ে ঘরটা একটু গুছিয়ে নেব। গুছিয়ে আর আজকে রাতের রান্নার যেহেতু চাপ নেই, তো অসুবিধাটা নেই তেমন, জানাকে এরপর পড়াতেই বসবো। আর তেমন কোনোই কাজ বাজ নেই, এখন জানাকে পড়াতে বসাবো, তারপর রাতে একবারে খাওয়া দাওয়া করতে চলে আসবো। তো বর আর দেবর এখনও ফেরেনি, তারা একটু পরেই ফিরবে। তো চলো দেখতে থাকো তারপরে কি করি। তো দেখো ফ্রেন্ড, সন্ধ্যের সময় যা দেখলে, খেয়ে দে মোমো এনেছিল, খেয়ে দে তারপরে একটু সময় গল্প টল্প করলাম। আর এই দেখো মামি টিভি দেখছে, আর এই দেখো ছোট মেয়ে খেলা করছে, ও ঘুমায়নি আজকে। আর ওইদিকে জানাকে পড়াচ্ছি, আর বাইরে বর আর দেওয়ার মিলে আড্ডা মারছে, গল্প করছে, তার জন্য আমরা ঘরে পড়াচ্ছি। এই দেখো জানা পড়ছে, আর মামি টিভি দেখছে, সিরিয়াল দেখছে, আর আমি কি করব, বসে বসে মেয়েকে পড়াচ্ছি। আজকে রাতে রান্না নেই, বর খাবার নিয়ে এসছে, রুমালের রুটি আর হচ্ছে চানা পনিরের তরকারি। তো সেটাও যখন খাবো তোমাদেরকে দেখাবো। এখনো প্যাকেট খুলিনি, ঠান্ডা হয়ে যাবে। তো যেমনটা দিয়েছে তেমনটাই ভেতরে রেখে দিয়েছি। তো এই জন্য আজকে ছুটি, রান্না নেই। তো এই জন্য বসে বসে মামির সঙ্গে গল্প করছিলাম এত সময়। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। জয়, অজয় কি করছো? ওই দেখো তুলো বার করে দিয়েছে সব, হায় ভগবান, দেখো কি দুষ্টুমি করলো। কি করেছিস? তুলোগুলো সব পিটাবো, এবার সব তুলো বার করে দিয়েছে। আমি ভেবেছি মনে হয় শুধু কাগজটা খুলছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আসছি, এগুলো সব গোছাতে হবে, পরে আসছি আবার, দেখতে থাকো। ঠাকুরপো এসছে, দেখো কাকাকে পেয়ে ভাইজিরা কি খুশি, দেখো কানামাছি খেলছে। এখন রাত 9:30 বাজে, জানার পড়া শেষ, দেখো পড়া থেকে উঠে কি শুরু করেছে। আর এই দেখো আমার বড়মশাই চাদর মুড়ি দিয়ে রয়েছে, ওনার একারে শীত লাগছে, দেখো পুরো শীতটা আমার বড়মশাইয়ের কাছে চলে এসছে। কি গো তাকাও, শুনছো? এই দেখো, এই দেখো আমার ঠাকুরপো কানামাছি খেলছে, হাই করো। এখন খাওয়া দাওয়া করবো। এই দেখো এরা যা শুরু করেছে, আর এই মামি টিভি দেখছে। ওই দেখো এখন এখন জানার চোখ বাঁধা হচ্ছে। এই তোরা রাতে কানামাছি খেলছিস? ওই দেখো জয়, জয় হাই করে দাও। এই তো তো চলো এরপরে কি করি দেখতে থাকো।
দেখো কাকাকে পেয়ে ভাইজিরা কি খুশি, 2 মেয়ে সমানে, বড় মেয়ে যদি কোলে ওঠে ছোট মেয়েরও উঠতেই হবে। তার জন্য দেখো কাকা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে দুটোকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এত সময় খেলা করছিল। তো একদম চলে আসলাম রাতের ডিনারে। দেখো আমাদের রুমালের রুটি আর এখানে তো তরকারি বলতে এটা হয়েছে তোমার চানা আর দেখো সবাই খেতে বসে গেছি। তো আজকে সবার সাথে একসাথে বসে, এই দেখো পাগল কি কথা বলছে, একসাথে বসে খাচ্ছি। খুব ভালো। কখনো একসাথে বসে খেতে পারি না, দেখোই তো আলাদা আলাদা খেতে হয় মেয়েদের জন্য। আজকে সব একসাথে বসে খাচ্ছি। দেখো এখানে খাচ্ছি আর ভিডিও করছি, তো তাই ঠাকুরপো মানে আমার দেবর যে কি আমাকে লেকফুল করছে, মানে উল্টোপাল্টা হাসির কথা বলছে, তার জন্য মাঝে মধ্যে স্কিপ করতে হচ্ছে ভিডিওটি। কি যে মানে সব কথায় ফোড়ন কাটছে, ভিডিওতে ফোড়ন কাটছে, কি যে দুষ্টুমি করছে। তো চলো এরপরে খাওয়া দাওয়া করছি, তারপর দেখতে থাকো তোমরা। দেখো শুয়ে পড়েছি, রাতের খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজবাজ কমপ্লিট করে শুয়ে পড়েছি। এদিকে দেখো জয়ও ঘুমাচ্ছে, আর ওরাও এখনও ঘুমায়নি, টিভি দেখছে, ঘুমোবে এক্ষুনি। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আমি এখানেই শেষ করব ভিডিওটি। তো কালকে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। তো সেই পর্যন্ত তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করো। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বেশি ভালো লাগলে শেয়ার করো, আর কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে। তো আজকের মতো টাটা করছি, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আস্তে আস্তে কথা বলার কারণ হচ্ছে মেয়ে ঘুমোচ্ছে, তার জন্য জোরে কথা বলতে পারছি না। তো টাটা, গুড নাইট, ভালো থেকো।